নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমের দুধ পিঠে। তো ঝটপট করে বানিয়ে ফেলুন আমের দুধ পিঠে, কারণ আম কিন্তু এবার শেষের মুখে। যাবার আগে একবার এইভাবে আমের দুধ পিঠে বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি খেতে কিন্তু খুব ভালো লাগবে। যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো এটা একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমের দুধ পিঠে বানাতে কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি আম, নিয়ে নিয়েছি আধ বাটি সুজি, আর যেটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এরপর আমটাকে খোসা ছাড়িয়ে আমি কিন্তু দুটো আম নিয়েছি, পাল্পটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। যেগুলো দেখুন একটু গোটা গোটা আছে ওগুলোকে আমি আবার পরে গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। এবার ভালো করে দেখুন খুন্তি দিয়ে আমি এটাকে গ্যাসের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আম বানিয়ে একবার এরকম দুধের পায়েস করে দেখবেন, মানে পিঠে পায়েস, খুব ভালো লাগবে। এবার ভালো করে নাড়াচাড়া করছি যাতে তলায় লেগে না যায় কোনোভাবেই। এইভাবে খুন্তি দিয়ে নাড়চাড় করে নিচ্ছি। বিভিন্ন রকম রান্না তো আমরা করেই থাকি, আম দিয়ে আমের আমসত্ত্ব, আরও কত কিছুই আমরা বানাই। এবার অল্প সুজি দিয়ে এটাকে নাড়তে হবে। সুজিটা মেশাবো আর সমানে কিন্তু এটা নাড়তে থাকবো, নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো এইভাবে অল্প অল্প করে সুজিটা মেশাবো আর সমানে খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এই দেখুন এইভাবে কিন্তু সমানেই এটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলায় একটা লেগে যাওয়ার ব্যাপার চলে আসবে। তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পুরো সুজিটা বাকি যেটা ছিল সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখবেন অনেক সময় আম নরম হয়ে গেলে কেউ খেতে চায় না, তখন এইভাবে যদি মানে পিঠের মতন বানিয়ে দেন তাহলে কিন্তু খেতে, দুধ পিঠে বানিয়ে দিলে খেয়ে নেবে সবাই। এবার অল্প দিয়ে দিলাম আমি লবণ, সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি। তাহলে দেখবেন সবাই খেয়ে নেবে, আমটা নষ্টও হবে না আর সুন্দর একটা পদও তৈরি হয়ে যাবে। এটা যখন বেশ একটু গাঢ় ভাব এসে যাবে তখন এটাকে আমি নামাবো। এইভাবে দেখুন নাড়তে হবে একটু সময় নিয়ে, কারণ যতক্ষণ না বেশ একটা থকথকে ভাব আসছে, শুকনো হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখুন এবার কিন্তু সেই আঠালো ভাবটা চলে এসছে। এবার নামিয়ে নিয়েছি আমি একটা বাটির মধ্যে, আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতন গাওয়া ঘি। তাতে সুবিধা হবে আমার। এইভাবে আকারে আমি গড়ে নিয়েছি, হাতে একটু ঘি লাগিয়ে এইভাবে আমি দেখুন একটা শেপ দিয়েছি। এই যে এইভাবে হাতে করে গোল করে নিচ্ছি, আর মধ্যেখানে আঙুল দিয়ে একটু প্রেস করলে এরকম আকার কিন্তু নিয়ে নেবে। এই দেখুন এইভাবে করে করে আমি এগুলোকে এক শেপে এইভাবে বানিয়ে নেব। এই যে এইভাবে করে নিলাম। এবার একটা ডেকচি বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। দুধটা কিন্তু আমি আগে একটু ঘন করে রেখেছি, সেটা 1/2 লিটার হয়েছে, মানে 1 লিটারটা 1/2 লিটার হয়ে গেছে। এবার ওইটার মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু নারকেল কোড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। মিষ্টি যে যেমন খাবেন সেই স্বাদ অনুযায়ী। আম কিন্তু এখন খুবই মিষ্টি, তাই মিষ্টিটা বুঝে দেবেন। এবার দেখুন একটু এটাকে জাল হতে দেব। যেহেতু এটা ঘন আগে থেকে আমি করে রেখেছি, তাই খুব বেশি জাল করার দরকার নেই। দিয়ে দিলাম আবারও একটু নারকেল কোড়া। এবার ভালো করে আবারও খুন্তি দিয়ে এই হাতা দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি যাতে তলায় কোনোভাবে না লেগে যায়।
এরপর দিয়ে দিলাম কাজু। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন কিশমিশ, আমন্ড বা কাঠবাদাম দিতেই পারেন। আমি এখানে বেশি কিছু দিইনি, কারণ আমার বাড়িতে সবাই অত খায় না এই ড্রাই ফ্রুটস দিলে, তাই আমি অল্প শুধু কাজুই দিয়েছি। এবার ওই যে পিঠের আকারে গড়ে নিয়েছি গোল গোল ছোট ছোট, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একটা একটা করে সব মিশিয়ে দেব ওর মধ্যে দিয়ে। ঠান্ডা হলে ফ্রিজে ভরে দেবেন, একদম ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার এটাকে একটু ফুটতে দেব, ফুটে গেলেই কিন্তু নামিয়ে দেব আমি। দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমার আম দুধের পিঠে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য